দুর্নীতিগ্রস্ত সরকার, বাচ্চাদের মিড ডে মিল চুরি করা সরকার, মেধা চুরি করা সরকার, এই জল জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের যারা লুটে নিচ্ছে, যারা আদিবাসীদের যারা স্বাভাবিক অধিকার সেখান থেকে যারা কেড়ে নিচ্ছে, এই অপদার্থ সরকারের বুককে একটু কাঁপুনি ধরাতে চাই। ধরাবেন ভাই? আপনারা যে যার মোবাইলে একটু ফ্ল্যাশটা অন করুন তো দেখি, সামনে দিকে তুলুন তো, বসে 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 তুলুন তো। এটা দেখবে কাকুলিদি আর ভয় পেয়ে যাবে। ফ্ল্যাশটা অন করুন, ফ্ল্যাশটা অন করুন, স্লোগান হবে ইনকলাব ইনকলাব। চুপচাপ চুপচাপ। এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই বিভাজনের সরকার, এই চাকরি চোরের সরকার, এই মিড ডে মিল চোরের সরকার, এই আদিবাসীদের যে অধিকার হরণের সরকার, এই দলিতদের অধিকার হরণের সরকার, এই মুসলিমদের অধিকার হরণের সরকার, একটাও ভোট হবে না ওদেরকে, তাই তো? এইটা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে। আপনারা বসুন, আপনারা বসুন, কয়েকটা কথা বলবো, কারণ অসুবিধা হচ্ছে না তো ভাই? ভাই এবার বসে যান, যে যেখানে বসেছিলেন বসে যান। এই ভিডিওটা যাবে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও যাবে, এই ভিডিওটা মমতা ব্যানার্জির কাছেও যাবে। যারা পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছে তাদের কাছেও যাবে, যেটা পশ্চিম বাংলার সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা। এখানে রুজি রুটি নিয়ে লড়াই হবে, এখানে রুজি রুটি যাতে পাই তার লড়াই হবে, এখানে শিক্ষা আন্দোলনের লড়াই হবে, এখানে স্বাস্থ্যের বিপ্লব হবে, এখানে ধর্ম দিয়ে, বর্ণ দিয়ে, জাত দিয়ে কোনো ভেদাভেদ করা যাবে না। এটাই পশ্চিম বাংলা, কাজী নজরুলের বাংলা, এই পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই পশ্চিম বাংলা বিনয় বাদলের বাংলা, এই পশ্চিম বাংলা ফুরফুরার পীর আবু বকরের বাংলা, এই বাংলা তাপস ব্যানার্জির বাংলা, এই বাংলা নওশাদ সিদ্দিকের বাংলা, এই বাংলা লক্ষ্মীকান্ত হাসদার বাংলা। এই বাংলায় কোনো বিভাজন চলবে না, এই বার্তা আমরা এখান থেকে দিতে চাই। শুধু আমাদেরকে বিভাজনের রাজনীতি বলবেন আর মমতা ব্যানার্জির সাথে বিধানসভার মধ্যে বসে চা খাবেন, শুভেন্দু বাবু এটা আমরা হতে দেব না। আপনি বিধানসভার মধ্যে বসে চা খেতে পারেন, আমাদের কোনো অভাব অভিযোগ নেই। আমরাও বুথের স্তরে যে যার যে দল যে কে ধর্ম দেখার দরকার নেই, আমরাও বুথে বসে আমরা ভাই ভাই যার যে রাজনৈতিক পরিচয় আছে থাকবে, দিনের শেষে আমরা মানুষ, আমরাও একসাথে বসে চা খাবো। আপনারা যতই চেষ্টা করুন না কেন, সিএ নাম দিয়ে ভয় দেখান না কেন, এই অমুক এসে যাবে এর নামে ভয় দেখিয়ে বিভাজনের চেষ্টা করবেন, সেটা আমরা বলুন, জোরে বলুন, হতে দেব না। এই বাংলা, এই দেশ, এই গড়তে গিয়ে আমাদের পূর্বপুরুষেরা একদিকে বিনয় বাদল দীনেশ, একদিকে বিনয় বাদল থেকে শুরু করে, একদিকে আপনার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের থেকে শুরু করে, আশফাকুল্লাহ থেকে শুরু করে, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা, নেতাজি, গান্ধীজি, ফুরফুরার পীর আবু বকর থেকে শুরু করে, অনেকে তাদের জীবনকে উৎসর্গ করেছে, অনেকের বিবেক বুদ্ধিকে তারা দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। আজকে স্বাধীন দেশ পেয়েছি, আমার অধিকার সেখানে লিপিবদ্ধ আছে, আমি আমার অধিকার পাচ্ছি না। আমি দলিত, আমার অধিকার আমি পাচ্ছি না। আমি আদিবাসী, আমার অধিকার আমি পাচ্ছি না। আমি মুসলিম, আমি আমার অধিকার পাচ্ছি না। আর আমাদেরকে ধর্মের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদেরকে জাতের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদেরকে বর্ণের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ হতে দেওয়া যাবে না। আমি দলিত, আমার যে স্বাভাবিক অধিকার আছে সেটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমি আদিবাসী, জল জমি জঙ্গলের উপরে যে অধিকার আছে আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমি মুসলিম, আমার যে সাংবিধানিক অধিকার আছে আমাকে বুঝিয়ে দেওয়া হোক। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনারা জানেন, অনেকে জানেন বা অনেকে জানেন না, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, একটা এমপির কাজ কি একটু জানবেন ভাই? জানার ইচ্ছা আছে তো নাকি? নাহলে ডুমুর ফুল হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটের সময় মামা, কাকা, জ্যাঠা, মাসি, পিসি যেখানে হাত দিতে বলবে সেখানে হাত দিয়ে নমস্কার করবে, সেখানে হাত দিয়ে দোয়া চাইবে। আর ভোটটা যখন মিটে যায়, এই এমপির কাছে যখন আপনার আমার সন্তানের জন্য, আপনার আমার সমস্যার জন্য সমাধানের কথা বলতে যায়, 14 থেকে 15টা চেলা চামান্ডা ছেড়ে রেখেছে, সব স্তর পার হয়ে, তাও এমপির দেখা মেলে না। সই করতে গেলে বলে 2000 1000 দিতে হবে, নাহলে সই করে দেবে না। ভুল বলছি নাকি ভাই?
এটা বন্ধ হতে হবে। আপনারা যদি জুন মাসের 1 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে, আশা করছি আপনারা দেবেন বলেই তো এসে উপস্থিত হয়েছেন তো নাকি ভাই, খামচিহ্নের পক্ষে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, ভোট চাইতে যেমন আপনাদের দাঁড়ে দাঁড়ে এসে আমরা ভোট চাইছি, আমাদের এমপির পদপ্রার্থী যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে এসে ভোট চাইছে, আপনারা একবার এমপি করুন। 5 বছর ধরে দুয়ারে এমপি প্রকল্প আমরা পরিচালনা করব। দুয়ারে যাবে, মানুষকে তার পরিষেবা দিয়ে আসবে। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা ভুলে যাচ্ছি না। একটা এমপির কাজ কি? সর্বপ্রথম কাজ হচ্ছে এই বারাসাত লোকসভার মধ্যে যে 18 লক্ষ 16 লক্ষ মানুষ আছে, এই মানুষের অভাব অভিযোগগুলো কি আগে নোট ডাউন করা, সেটাকে জানা, সেটাকে জেনে কি করবে, পার্লামেন্টের মধ্যে এটাকে তুলবে। ওখানে যে মিনিস্টার আছে, স্পিকার স্যারের মাধ্যমে মিনিস্টারকে জানাবে। মিনিস্টারের কাজ কি হবে, সেই সমস্যাগুলোকে সমাধান করা। একটা এমপি মহাশয়ের কাজ কি, একটা এমপি মহাশয়ের কাজ কি, দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে আমরা পাঠাচ্ছি। আপনারা বলুন, এই বারাসাত লোকসভাতে প্রায় 17 লক্ষ মানুষ আছে, 17 লক্ষের অধিক ভোটার আছে। সব ভোটাররা যদি পার্লামেন্টে গিয়ে বলি আমার এই চাই, আমার এই সমস্যা, আমার স্বাস্থ্যের সমস্যা, হসপিটাল নাই, ডক্টর নাই, নার্স নাই, ঔষধ নাই, শিক্ষক, স্কুল থাকলে শিক্ষক নাই, বা জনসংখ্যার অনুপাতে স্কুল নাই, বা ছাত্রছাত্রীর রেশিওতে শিক্ষক নাই, যে সমস্যাগুলো আমাদের আছে সবাই যদি গিয়ে বলি, কারো শোনার ধৈর্য থাকবে ওখানে? থাকবে না, স্বাভাবিক। তার পরিবর্তে কি 10 লক্ষের লিমিটেশন ছিল, ওই লিমিটেশন বেড়ে বেড়ে আজকে কোথায় এসেছে বলুন তো? কোনো জায়গায় 17 লক্ষ, কোনো জায়গায় 18 লক্ষ, কোনো জায়গায় 14 লক্ষ। এক কথায় এই 14 লক্ষ থেকে 18 লক্ষ যাই বলুন না কেন, এই মানুষের প্রতিনিধি হিসাবে আমরা পার্লামেন্টে একজনকে পাঠাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দল এখানে কন্টেস্ট করছে, বিভিন্ন সিম্বল নিয়ে কন্টেস্ট করছে, নির্দল থেকে কন্টেস্ট করছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে সকলের জনপ্রতিনিধি হয়ে। যে ভোট দেয়নি তারও জনপ্রতিনিধি, যে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি। সেখানে গিয়ে সে এই সমস্যাগুলো তুলে ধরবে, শাসকের কাজ হবে সমাধান করা। দ্বিতীয় হচ্ছে এই দেশের আইনসভা 140 কোটির ঊর্ধ্বে মানুষ, তার মধ্যে 543 জনকে আমরা পাঠাই আইনসভার মধ্যে। এই 543 জন মিলে যে আইনগুলো তৈরি করবে সবটাই আমাদের পক্ষে আসবে, জনগণের পক্ষে আসবে। আদানি আম্বানিদের জন্য আইন তৈরি নয়, গোয়েঙ্কাদের জন্য আইন তৈরি নয়। আমাদের এলাকার যিনি খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কলকারখানায় কাজ করে, ভ্যান চালক, সবজি বিক্রেতা, কৃষক, মৎস্যজীবী, তার জন্য আইন তৈরি হয়, কোনো কর্পোরেটদের জন্য নয়। এক কথাই নাগরিকের জন্য আইন তৈরি হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি যে আইন তৈরি করছে যারা, তারা এই খেটে খাওয়া মানুষদের স্বার্থের কথা না ভেবে এই আদানি আম্বানি, এই কর্পোরেটদের, এই গোয়েঙ্কাদের জন্য আইন তৈরি করছে। সেই আইনের বিরোধিতা করা হচ্ছে অন্যতম প্রধান কাজ। তাই আগামী দিনে এই কৃষকদের বিরুদ্ধে বিগত বছরে যখন লোকসভা থেকে আইন পাস হয়েছিল, বিল পাস হয়েছিল, তখন এখানকার এমপি মহাশয়কে খুঁজে পাওয়া যায়নি। তাই আমি বলবো এখানকার যারা কৃষক বন্ধুরা আছেন, বারাসাত লোকসভার কৃষক বন্ধুরা আছেন, ঐক্যবদ্ধ হন। বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীদের অপদার্থ বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল। কৃষকদেরকে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো, সেই নীল চাষিদের মতো যে আচরণ করা হতো, ব্রিটিশরা যেভাবে নীল চাষিদেরকে শোষণ করত, আবার নতুন করে শোষণ করার চেষ্টা হওয়ার জন্য যে বিল এসে পাস করিয়েছিল এই শুভেন্দু অধিকারীদের সরকার, এই স্বপন মজুমদারদের সরকার, এই বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে। ওদের বিরুদ্ধে ভোটটা যাবে খামচিহ্নের পক্ষে। হবে তো নাকি ভাই? আমরা কৃষক, আমরা ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলাম, আর উনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আমার বিরুদ্ধেই বিল পাস করছে। তাহলে এবার উত্তরটা তাকে দিতে হবে তো, জবাবটা দিতে হবে তো ভাই। জবাবটা কিভাবে দেবেন? ভোটের মাধ্যমে। ভুলে যাচ্ছি না
এই কাকলিদির দলের লোকেদের কথা, কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল, কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে এই ভারত সরকারের বিরুদ্ধে, তারা আনা আইনের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছিল, তখন আমরাও প্রতিবাদকে সমর্থন জানিয়ে কৃষকদের স্বার্থের কথা ভেবে, কৃষি প্রধান রাজ্য, কৃষি প্রধান দেশ, সেই কথা মাথায় রেখে কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা যখন কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন করেছিলাম, এই কাকলিদির দলের নেতারা রাস্তায় নেমে যখন ভারত বন্ধ হচ্ছিল, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও সুষ্ঠুভাবে ভারত বন্ধ হলো, এখানে বিজেপির নাকি চরম বিরোধী সরকার তৃণমূল, এই সরকারের আমলে আমাদেরকে ভারত বন্ধ সফল হতে দেয়নি। পক্ষান্তরে কি করেছে, কৃষকদের উপরে আক্রমণ চালিয়েছে, আইএসএফ এর কর্মীদের উপরে আক্রমণ চালিয়েছিল। তাই কৃষকদের বলবো, কৃষক বন্ধুদের বলবো, ওই দিনকে ভারত বন্ধ যারা সফল হতে দেয়নি, সেই তৃণমূলের বিরুদ্ধেও কিন্তু আপনাদের মূল্যবান ভোটটা দিতে হবে এবং খামচিহ্নের পক্ষে আপনাদের ভোটটা যাবে। হবে তো নাকি ভাই? আমরা কাকলিদিকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম কৃষকদের হয়ে কথা বলার জন্য যে ভারতবর্ষের কৃষকদের মাসিক গড় আয় বাড়াতে হবে। দুঃখ লাগে পশ্চিমবাংলার কথা, আমি বিধানসভার একজন সদস্য, আমি আমার কথাটা রাজ্যের আইনসভাতে শুধু সীমাবদ্ধ রাখতে চাইছি না, আমার কথাটা দেশের আইনসভার মধ্যে পৌঁছে যাওয়া দরকার। আমি দেখেছি পশ্চিমবাংলার বিধানসভা থেকে আমি মন্ত্রীকে প্রশ্ন করেছি, উত্তর দিতে পারেনি যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত। বারবার তারা এড়িয়ে যায়, বারবার তারা বলে 3 গুণ নাকি আয় বৃদ্ধি হয়েছে, কিন্তু ভারত সরকারের দেওয়া একটা তথ্য বলছি, মাত্র মাস গেলে 7,000 টাকা পশ্চিমবাংলার কৃষকরা ইনকাম করে। ভাবতে পেরেছেন, পশ্চিমবাংলায় প্রায় 50% অধিক মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত, আর 70% মানুষ ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে যুক্ত। তাদের মাস গেলে ইনকাম মাত্র কত? 7,000-এর নিচে। কেন এটা বাড়া উচিত? এই বলে বারবার আমি বিধানসভার মধ্যে প্রশ্ন করেছি। ওই প্রশ্ন শুধু রাজ্যের বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না, ওই প্রশ্ন দেশের আইনসভার মধ্যে আমি আনতে চাইছি। সেই জন্য আমরা আমাদের মৌক্ষ থেকে তাপস ব্যানার্জিকে পার্লামেন্টে পাঠিয়ে কৃষকদের হয়ে বলিষ্ঠ কণ্ঠে বলার জন্য, এই দানবীয় যে বিল সেটাকে প্রত্যাহারের জন্য একা হলেও বলিষ্ঠ কণ্ঠে যাতে বলতে পারে, তার জন্য আপনাদের কাছে আমরা চাইছি তাপস ব্যানার্জির হাতকে শক্ত করুন। আগামী জুন মাসের 1 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে তাপস বাবুকে পার্লামেন্টে পাঠান। কৃষকদের হয়ে আওয়াজ তুলবে, শ্রমজীবী মানুষের কথা বলবে, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির কথা বলবে, সাথে সাথে আমরা যারা ডে লেবার, আমাদেরও মিনিমাম ওয়েজটা যাতে বৃদ্ধি পায় তার হয়েও আওয়াজ তুলবে। হবে তো নাকি ভাই? আপনারা অবাক হবেন, মেঘালয়ে চলে যান, মাস গেলে কৃষকরা 29 থেকে 30,000 টাকা ইনকাম করে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের রাজ্যে দেখুন কৃষকরা মাস গেলে মাত্র 7,000-এর নিচে ইনকাম করে। এই সমস্যা সমাধান করতে হবে না ভাই? হবে তো নাকি বলেন? তো এর জন্য বলার লোক থাকে তো, দরকার তো। পশ্চিমবাংলার বিধানসভাতে 294টা সিট আছে, একজন মারা গিয়েছেন, ওই সিটে উপনির্বাচন এখনো হয়নি মানিকতলাতে। জানি না কোন লক্ষ্যে মানিকতলাতে এখনো উপনির্বাচন হচ্ছে না। বাকি 293টা আছে। বাকি 293-এর মধ্যে একটা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর পক্ষ থেকে আছে, বাকিটা বিজেমূল আছে। এই এক বান্দাই কিন্তু বাকি 292-এর উপরে ভারী পড়ে যাচ্ছে, আপনাদের দোয়া আশীর্বাদ সমর্থন আছে বলে। আমরা যদি পার্লামেন্টে পাঠাতে পারি, আমাদের মধ্যে থেকে 543-এর মধ্যে 1 টাকা যদি আমরা পাঠাতে পারি, এই একটাই কিন্তু শাসকের ঘুমকে কেড়ে নেবে, মানুষের হয়ে কথা বলবে। আপনারা ভাবুন, কেন আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি? আমার বিরুদ্ধে কোনো বিল পাস হলে তার বিরোধিতা করা, আমার পক্ষে কোনো বিল আসলে আরো ভালোভাবে যদি আমার পক্ষে অর্থাৎ জনগণের পক্ষে আসে তার জন্য গাইড করা। আর একটা কি, এমন ইউনিক বুদ্ধি শাসকের নাই, মানুষের থাকতে পারে। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নাই, শাসকের নাই, কিন্তু আমাদের কাছে আছে। আমরা পার্লামেন্টের মধ্যে গিয়ে কী করব? শাসক যেই থাকুক না কেন তাকে আমরা তাপসদার মাধ্যমে বলবো, এই 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 জিনিসগুলো করুন, বাংলা সহ দেশের মানুষ আর্থসামাজিকভাবে
তারা এগিয়ে যাবে, বেকারত্বের সংখ্যা কমবে। আজকে সবকা সাথ সবকা বিকাশ বলে স্লোগান দিলেও এই স্বপন মজুমদারদের দলের লোকেরা, এই সুকান্ত মজুমদাররা সবকা সাথ সবকা বিকাশ বললেও দিনের শেষে আদানিদের সাথ দিচ্ছে, আম্বানিদের বিকাশ করছে, এদেরই সাথ দিচ্ছে, এদেরই বিকাশ হচ্ছে। আমার পাড়ার রাম কাকু, আমার পাড়ার সরস্বতী মা আমার 2014 সালের আগে যতটা না খারাপ অবস্থায় ছিল, এই অপদার্থ বিজেপি সরকারের আমলে এসে তার থেকেও খারাপ অবস্থায় চলে গিয়েছে। বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমার পাশের বাড়ি রহিম চাচা, যা 2014 সালের আগে